আসসালামু আলাইকুম বন্ধুরা, সাকিনা হুগনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে নেব ফিক্স কাটলেট। তার জন্য আমি এখানে দেখতেই পাচ্ছেন মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে প্রথমে আমি সেদ্ধ করে নিয়েছি, এবার ছাড়িয়ে নেব ভালো করে কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আলু, আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, আলু দিয়ে দেব। আর এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি, জিরের গুঁড়ো, মিট মশলার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো, আর লবণ দিয়ে দেব, লবণ, আদা রসুনের পেস্ট আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। ভালো করে এবার মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার শেপটা দিয়ে নেব। আমি এইভাবে শেপ দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আপনারা আপনাদের ইচ্ছে মতন শেপটা দিয়ে নেবেন। এইভাবে বাড়িতে একবার ফিক্স কাটলেট বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ হয়। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এইভাবে সবগুলো শেপ আমি দিয়ে নেব। আমি এখানে একটা ডিম ফেটে নিয়েছি। ধনেপাতাটা আমি এর মধ্যে দিয়েছি, আগে থেকে আমার দেয়া হয়নি। আপনারা অবশ্যই আগে দিয়ে দেবেন, আলুটা যখন মাখবেন তখন দিয়ে দেবেন। এবার এর মধ্যে একটা একটা ডুবিয়ে দিয়ে, আর এখানে চাল গুঁড়ো নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে। দেখুন আমি এইভাবে শেপ দিয়ে নিয়েছি। এইভাবে সবগুলো শেপ দিয়ে নেব। এই দেখুন সবগুলো শেপ আমার দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে আস্তে আস্তে ভেজে নেব। তেল দিয়ে দিয়েছি, আমি একটা একটা করে দিয়ে দেব। তেল হালকা গরমের মধ্যে আমি দিচ্ছি। আস্তে আস্তে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি ঠিক এইভাবে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। বাড়িতে একবার অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ হয়। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইভাবে সবগুলো আমি ভেজে নেব। এই দেখুন সবগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি। বাড়িতে থাকা খুব কম উপকরণেই আমি ফিক্স কাটলেটটা বানিয়ে নিয়েছি। এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে।